হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? গ্যাজেট মেকিং আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি বানিয়ে দেখাবো 12 ভোল্ট ব্যাটারি সমৃদ্ধ একটি ল্যাপটপ কুলার। সেই সাথে এই গ্যাজেটটি থেকে পাওয়া যাবে 12 ভোল্ট আউটপুট এবং এই ল্যাপটপ কুলারের ভিতরে থাকা 12 ভোল্টের ব্যাটারিকে চার্জ করা যাবে 5 ভোল্ট মোবাইল অ্যাডাপ্টার দিয়ে। তো এই গ্যাজেটটি বানানোর জন্য আপনার প্রথমে একটি 12 ভোল্টের ব্যাটারি প্যাক বানাতে হবে। তো 12 ভোল্ট ব্যাটারি প্যাক বানানোর জন্য আমি 3টি 18650 ব্যাটারি নিয়েছি। এগুলো আমি নিজেই পুরাতন ল্যাপটপ ব্যাটারি থেকে কালেক্ট করে আপনার লিটোকলায় টেস্ট করি। তো দেখুন, আমি ব্যাটারিগুলোর উভয় প্রান্ত অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভ প্রান্ত রাব করে নিচ্ছি। এই রাবটা অবশ্যই করবেন। রাব করার পরে আমি সোল্ডারিং পেস্ট লাগিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই সোল্ডারিং পেস্ট অথবা লোশন লাগাবেন। আমার মতে সোল্ডারিং পেস্টটাই ভালো, লোশনটাতে কিন্তু অনেক সময় জং পড়ে যায়। তো 12 ভোল্টের ব্যাটারি প্যাক বানানোর জন্য আপনাদের অ্যাটলিস্ট 3টি 18650 ব্যাটারি লাগবে, যেগুলোকে আপনাকে কানেক্ট করতে হবে সিরিজ কানেকশনে। আর সেজন্য দেখুন, আমি প্রথমটির দেখেন পজিটিভের পাশে কিন্তু পরেরটি নেগেটিভ নিয়েছি এবং তার পাশে কিন্তু আবার তৃতীয় ব্যাটারিটির পজিটিভ প্রান্ত নিয়েছি। তো দেখুন, এখানে কিন্তু 0 ভোল্ট পাবো, এই প্রান্তে পাবো 4.2 ভোল্ট। এই দুটো আমরা সোল্ডার করে নিব। অতঃপর এখানে পাবো 8.4 ভোল্ট, এরপর এই দুটো সোল্ডার করে নিব এবং এই প্রান্তে পাবো 12.6 ভোল্ট। সোল্ডারিং করার নিয়ম হচ্ছে প্রথমে রাব করে নেওয়া, অতঃপর সেখানে সোল্ডারিং পেস্ট লাগানো বা সোল্ডারিং লোশন, অতঃপর সেখানে লিড সোল্ডার করে নিতে হবে। তো আমরা ভিডিওর এই পর্যায়ে দেখুন ব্যাটারির উভয় প্রান্তে লিড সোল্ডার করে নিচ্ছি, অতঃপর এখানে কেবল দিয়ে কানেকশন দেওয়া হবে। তো সিরিজ কানেকশনে কিন্তু ভোল্টেজ বাড়ে, অ্যাম্পিয়ারটা সেম থাকে। যেহেতু এই ব্যাটারিগুলো 4.2 ভোল্ট ম্যাক্সিমাম আউটপুট দেয়, তো 3টি ব্যাটারি পাশাপাশি থাকায় এগুলোর কিন্তু ভোল্টেজটা বাড়বে, অর্থাৎ আপনার 12.6 ভোল্ট আপনি টোটাল আউটপুট পাবেন সিরিজ কানেকশনের জন্য, কিন্তু অ্যাম্পিয়ার পাবেন অন এভারেজ 2.15 অ্যাম্পিয়ার। তো যেহেতু এগুলো আমরা পাশাপাশি সেট করব, তো এইগুলোতে আমরা গ্লুকান দিয়ে সংযুক্ত করে দিচ্ছি। এটি কিন্তু খুব ভালোভাবে জয়েন্ট লাগবে গ্লুকানের মাধ্যমে। আপনারা চাইলে 12 ভোল্ট ব্যাটারিতে যদি আরও অ্যাম্পিয়ার বাড়াতে চান, তাহলে কিন্তু এরকম এক একটি সিরিজ কানেকশনের পিছনে আবার প্যারালালি আরেকটি সিরিজ কানেকশন অ্যাড করতে হবে, তাহলে আপনাদের অ্যাম্পিয়ারটা বাড়বে। দেখুন, আমরা এই পাশাপাশি এই দুইটা কিন্তু আপনার সোল্ডার করে নিচ্ছি। ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ লিঙ্ক থেকে কিন্তু আপনারা চাইলে এরকম 18650 ব্যাটারি নিতে পারবেন। এগুলো লিটোকলা টেস্টেড এবং খুবই ভালো মানের। যে কোনো কেবল ভালোভাবে সোল্ডারিং করার জন্য কেবলটির প্রান্তেও কিন্তু কিছুটা সোল্ডারিং পেস্ট এবং অথবা সেখানে সোল্ডারিং আয়রনের মাধ্যমে কিছুটা লিড লাগিয়ে নিতে হবে, তাহলে কিন্তু দেখুন অনেকটা সহজে আপনি এইভাবে সোল্ডার করতে পারবেন। এগুলো খুবই শক্ত হবে। তো ভিডিওর এই পর্যায়ে দেখুন, আমি ব্যাটারির ওই প্রান্তে যে দুইটা সাইড আপনার সোল্ডার করেছি কেবলের মাধ্যমে, অপর প্রান্তে ঠিক তার বিপরীত সাইডে থাকা বাকি দুইটি পাশাপাশি ব্যাটারি আমি সোল্ডার করে নিব একটি কেবলের মাধ্যমে। তাহলে কিন্তু এই ব্যাটারির একটি প্রান্ত, মানে যে প্রান্ত দুটি এখন সোল্ডার করা নাই, সেখানে একটি প্রান্ত থেকে পাবো 0 ভোল্ট এবং অন্য প্রান্ত থেকে পাবো কিন্তু আপনার 12.6 ভোল্ট, যদি ব্যাটারিগুলো ফুলি চার্জ থাকে। আমার মনে হয় কিছুটা চার্জ কম আছে ফুল চার্জ থেকে। তো চলুন একটি ভোল্ট মিটারে দেখা যাক আসলে কানেকশনটা ঠিক হয়েছে কিনা। তো এই ব্যাটারি প্যাককে চার্জ করতে হলে আপনি চাইলে 12 ভোল্টের বিএমএস ইউজ করতে পারেন। 12 ভোল্টের বিএমএস গুলো কিন্তু আবার চার্জ করার জন্য 12 ভোল্টের অ্যাডাপ্টার লাগে, কিন্তু আমি এখানে কিছুটা বিকল্প ইউজ করব, যেটা আপনি দেখতে পারবেন কিছুক্ষণের ভিতরে। তো দেখুন, ব্যাটারিগুলোতে কিন্তু 12.4 ভোল্ট আউটপুট পাওয়া যাচ্ছে, অর্থাৎ ব্যাটারি প্যাকটি সম্পূর্ণ হয়েছে বানানো। এটাই হচ্ছে সেই ডিভাইস অর্থাৎ সার্কিট। এই সার্কিটটি বহুল ব্যবহৃত, বর্তমানে খুবই জনপ্রিয়। আর এটার বিশেষত্ব হচ্ছে এটাতে কিন্তু 5 ভোল্ট ইনপুট দিয়ে আপনি প্রায় 13 ভোল্ট পর্যন্ত আউটপুট পাবেন। আর এই 13 ভোল্ট আউটপুট দিয়ে কিন্তু ইজিলি আপনারা এরকম ছোটোখাটো 12 ভোল্টের ব্যাটারিকে সম্পূর্ণ চার্জ করতে পারবেন। এটা বিএমএস এর কাজ করবে, অর্থাৎ ব্যাটারিগুলোকে ফুলি চার্জ করবে এবং ফুল চার্জ হলে কিন্তু আপনার ব্যাটারি মানে চার্জিংটা কাট করে দিবে, অটো কাট। এই সার্কিটটির বাজার মূল্য 120 টাকা। এটা 2S 3S 4S বিভিন্ন ভ্যারিয়েন্ট রয়েছে। যেহেতু এটা আমি 12 ভোল্টের ব্যাটারি প্যাক চার্জ করছি, তো আমি 3S অপশনটা নিয়েছিলাম। 2 অ্যাম্পিয়ার রেটে এটি ব্যাটারি প্যাককে চার্জ করতে পারবে। তো দেখুন, আমি কিন্তু ব্যাটারি প্যাকের 12 ভোল্ট প্রান্তে সার্কিটটির পজিটিভ প্রান্ত লাগিয়ে নিলাম এবং আপনার সার্কিটটির গ্রাউন্ড পোর্শনটি আমি ব্যাটারি প্যাকের 0 ভোল্ট প্রান্তে অর্থাৎ নিউট্রাল প্রান্তে লাগিয়ে নিলাম। তো টাইপ সির মাধ্যমে যে কোনো এক্সটার্নাল 5 ভোল্ট সোর্স দিয়ে কিন্তু এখন আপনি এই 12 ভোল্টের ব্যাটারি প্যাকটি সম্পূর্ণ চার্জ করতে পারবেন। যেহেতু এটা ফুলি চার্জের কাছাকাছি, তো আপনার ব্লু লাইট ব্লিম করছে, আদারওয়াইজ রেড লাইট ব্লিম করতো। আমি নিয়ে নিলাম দুটি ল্যাপটপ কুলার ফ্যান। এগুলো কিন্তু দাম 100 টাকার মতো, কিন্তু আমি জাস্ট 20 টাকায় কিনেছি, কেননা আমি এটা একটা পুরাতন দোকান থেকে সংগ্রহ করেছিলাম। তো একটির বাতাস অনেক ভালো আর একটি মোটামুটি ভালো।
তো ফ্যান দুটিকে আমি একটি পিভিসি শিটে ইনস্টল করে নিব গ্লুগানের মাধ্যমে। তো এটার বিভিন্ন শেপ কিন্তু আমি মানে পেন্সিলের মাধ্যমে আগে থেকে কেটে রেখেছিলাম। এই পিভিসি শিটগুলো আপনারা হার্ডওয়্যারের দোকানে পাবেন। আপনার ফিট মনে হয় আপনার স্কোয়ার ফিট 70 টাকার মতো করে, না এটা 5 mm শিট। আপনি 3 mm এর দাম আরও কম। তো দেখুন এখানে কিন্তু এই ফ্যানগুলোকে চালানোর জন্য একটি সুইচ নিয়েছি এবং একটি 12 ভোল্টের আউটপুট থাকবে, আপনাকে বলেছি যেটাতে সরাসরি 12 ভোল্টে পাওয়া যাবে, সেজন্য একটি ফিমেল পোর্ট নিয়ে নিয়েছি। আর এই দেখুন এগুলো কিন্তু কি, এগুলো হচ্ছে আপনার পুরাতন ল্যাপটপ ব্যাটারি থাকা ফলস ব্যাটারি শেল, অর্থাৎ কিছু ল্যাপটপ ব্যাটারি প্যাক খুললে এরকম ফলস আপনার শেল পাওয়া যায়, এগুলোর ভিতরে আসলে কিছু থাকে না, প্লাস্টিক। তো আমি চাইলাম এগুলো দিয়ে যদি কিছু করা যায়, তো ফেলে দিই নেই, রাখছিলাম, এখন কিন্তু ভালো কাজে এসেছে। তো দেখুন এটার উপরে আমি এটা সেট করে নিয়ে ঠিক এই ডায়াগ্রাম অনুযায়ী জিনিসগুলো সেট করে নিব এখন। তো 12 ভোল্টের এসব কুলার ফ্যানকে আমি ঠিকমতো প্লেসমেন্ট করার জন্য ইউজ করব গ্লুগান। গ্লুগান খুবই কাজের, আমার খুবই কাজে আসে, আশা করি আপনাদেরও কালেকশনে থাকা দরকার। যারা ডাই প্রজেক্ট বানান তারা কিন্তু, তাদের কাছে কিন্তু এই গ্লুগানের বিকল্প নেই। দেখুন এই ফ্যানটাকে কিন্তু আমি একটু মাপ ঝোঁক বরাবর বসিয়ে নেওয়ার চেষ্টা করছি। তো প্রথম ফ্যানটি বসিয়ে নেওয়া হলে আমরা সেকেন্ড ফ্যানটিও গ্লুগানের মাধ্যমে লাগিয়ে নিব। সাধারণত আপনি ল্যাপটপ কুলারে দেখবেন এগুলোর দাম 800 টাকা থেকে 4-5 হাজার টাকা পর্যন্ত রয়েছে, কিন্তু সেগুলোতে থাকে না কোনো আপনার ব্যাকআপের ব্যবস্থা, আর বাতাসও খুব একটা ভালো না যেহেতু ওগুলো 5 ভোল্টের। সেই জায়গায় এগুলো কিন্তু 12 ভোল্টের ফ্যান, আর এটাতে কিন্তু ব্যাকআপ দিবে আপনার 7-8 ঘন্টা অ্যাটলিস্ট ব্যাকআপ দিবে। আর যদি ব্যাটারিতে চার্জ কম থাকে তাহলে আপনি আপনার ল্যাপটপে থাকা ইউএসবি কানেকশন এটা টাইপ সি প্রান্তে অ্যাড করে কিন্তু ল্যাপটপ পাওয়ারের মাধ্যমেও এই ডিভাইসটা চালাতে পারবেন। তো দেখুন এই 12 ভোল্টের ব্যাটারি প্যাকটাকে আমি এই জায়গায় আপনার প্লেসমেন্ট করে নিব, ইনস্টল করব। তো সেজন্য আমি ব্যবহার করছি ডাবল সাইড ট্যাপ। ডাবল সাইড ট্যাপের পরে ওখানে হালকা করে গ্লুকন লাগিয়ে দিব। আমি চাইলে কিন্তু পার্মানেন্টলি গ্লুগান দিয়ে ফিক্স করে দিতে পারতাম, কিন্তু সামহাও যদি এটাতে কোনো প্রবলেম দেখা দেয় আমি যাতে সহজে সেটা রিপেয়ার করতে পারি, সেই জন্য এই অপশনটা রাখা। আমার চ্যানেলটি নতুন, আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন যাতে আমি গ্রো করতে পারি এবং আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি এরকম ডাই প্রজেক্টের। তো ভিডিওর এ পর্যায়ে দেখুন আমরা কিন্তু ফলস যে ব্যাটারি শেলগুলো রয়েছিল ওগুলোকে এটা স্ট্যান্ড হিসেবে ব্যবহার করব। তো এটা কিন্তু ভালো কাজে আসছে আমার। প্রথমে ভাবছিলাম এগুলা আমার পুরাই লস, কিন্তু দেখলাম যে না, এটা পরে কাজে আসলো অ্যাটলিস্ট। 5 mm এর এসব পিভিসি শিট কিন্তু খুবই কাজের, এগুলো অনেক কাজে আসে এবং আপনি অ্যান্টিকেটার দিয়ে কিন্তু যে কোনো শেপে কেটে নিতে পারবেন আপনার ডাই প্রজেক্ট বানানোর জন্য। এগুলো ফ্রেম বা কেস হিসেবে খুবই ভালো সাপোর্ট দেয়। তো এই ডিভাইসের 4টি স্ট্যান্ডিং সাপোর্টকে আমরা ঠিকভাবে লাগিয়ে নেওয়ার পরে এখানে আমরা এখন লাগিয়ে নিব 12 ভোল্টের একটি সরাসরি আউটপুট। এটি সরাসরি ব্যাটারি থেকে আসবে। তো 12 ভোল্টের যে কোনো ডিভাইস, মনে করেন 12 ভোল্টের লাইট বা আপনার সুপার স্টারের যে ফ্যানগুলো আছে যেগুলো 15 ওয়াট, সেগুলো কিন্তু ফুল স্পিডে চালাতে পারবেন প্রায় 2 ঘন্টা যাবত। 2 ঘন্টা না হলেও আপনার 1 ঘন্টা প্লাস পাবেন, কারণ ব্যাটারিগুলোর কন্ডিশন কিন্তু আমার ভালো এবং এমএইচও ভালো, মানে ক্যাপাসিটিও ভালো। তো এখন দেখুন কানেকশনের পালা। তো এখন ব্যাটারি প্যাক থেকে আসা নেগেটিভ প্রান্ত, ফ্যান দুটি থেকে আসা নেগেটিভ প্রান্ত এবং 12 ভোল্ট আউটপুটে যে ফিমেল জ্যাকটা রয়েছে সেখান থেকে আসা নেগেটিভ প্রান্ত, সবগুলো অর্থাৎ সবগুলো নেগেটিভ প্রান্ত আমি একসাথে কানেক্ট করে নিব। আর পজিটিভ প্রান্তগুলো দেখুন, যেটা ফিমেল পোর্ট থেকে আসা পজিটিভ প্রান্ত এবং ব্যাটারি থেকে আসা পজিটিভ প্রান্ত, এই দুটো একসাথে আমরা লাগিয়ে নিলাম এবং ফ্যান দুটি থেকে আসা পজিটিভ প্রান্ত আমরা একসাথে লাগিয়ে নিলাম। তো এটার কারণ হচ্ছে আমরা এখানে একটা সুইচ কানেক্ট করব, যেটা আপনার ফিমেল পোর্ট 12 ভোল্টের, সেটা ডিরেক্ট আউটপুট থাকবে, কিন্তু এই ফ্যানগুলো চালানোর জন্য আমি একটি সুইচের ব্যবস্থা করব, এই কারণে আসলে এই পদক্ষেপ নেওয়া। তো ব্যাটারি থেকে আসা পজিটিভ প্রান্ত সুইচের এক প্রান্তে এবং এই ফ্যানগুলো থেকে আসা আপনার পজিটিভ প্রান্ত অন্য প্রান্তে, অর্থাৎ সুইচটির অন্য প্রান্তে লাগিয়ে নিব। লাগালে কিন্তু সুইচটি অ্যাক্টিভেট হয়ে যাবে, অর্থাৎ সুইচের মাধ্যমে আমি ফ্যানটিকে কন্ট্রোল করতে পারবো। তো ভিডিওর এই পর্যায়ে দেখবেন আমি কিন্তু প্রত্যেকটা প্রান্তে, মানে যেখানে যেখানে আপনার কানেকশন হয়েছে সে সব প্রত্যেকটা প্রান্তে কিন্তু আমি আপনার হিট সিঙ্ক ইউজ করব। হিট সিঙ্কটা আপনারা অবশ্যই ইউজ করবেন। এই টিউবগুলো কিন্তু ইলেকট্রনিক্সের দোকানে কিনতে পাওয়া যায় খুব কম দামে।
তো এটা কিন্তু লাগানোর পরে জাস্ট একটু আগুনের ভাব অথবা আপনার কাছে হিট গান যদি থাকে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আপনার এই প্রান্তগুলো জয়েন্টের প্রান্তগুলোকে সিল করে রাখবে। আপনার শর্ট সার্কিট থেকে আপনার ডিভাইসটি অনেকটাই সেফ থাকবে। তো এই ডিভাইসটির একটি প্রান্তে আমি এই যে এটার চার্জিং ইনপুট অর্থাৎ ওই সার্কিটটি লাগিয়ে নিব। এই সার্কিটের মাধ্যমে আপনি আগেই বলেছি যে 5 ভোল্ট ইনপুট দিয়ে ব্যাটারিকে ফুলি চার্জ করতে পারবেন। সেই সাথে যদি ব্যাটারি ফুলি চার্জ থাকে বা চার্জ না থাকে তাহলে কিন্তু 5 ভোল্ট ইনপুট দিয়ে আপনি ডিভাইসটি রান করতে পারবেন। তো নেগেটিভ প্রান্তে থাকা জয়েন্টটিও আমি হিটসিঙ্ক দ্বারা সিল করে নিলাম। এখানে একটু তারের কানেকশন বেশি হয়ে গিয়েছে, মানে তারগুলো চাইলে কিন্তু আমি আরো ছোট করতে পারতাম, কিন্তু বড়ই রেখেছি কেননা এটি কিন্তু মেইনটেনেন্সে ভালো সাপোর্ট দেয়। কোনো একটি পার্টস নষ্ট হলে আপনি কিন্তু স্পেসিফিকভাবে খুব ইজিলি তার বড় থাকলে ওই জায়গাটা আপনি রিপেয়ার করতে পারবেন। আশা করি এটা লং টাইম সার্ভিস দিবে যদি না কোনো এটার সাথে হাত থেকে পড়ে যাওয়া বা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে। তো বোর্ডের আরেক প্রান্তে দেখুন গ্লু গান দিয়ে কিন্তু আমি সুইচটি বসিয়ে নিলাম। তো এই তারগুলো যাতে সুন্দরভাবে বসে থাকে সেজন্য এই তারগুলোকে বিভিন্ন জায়গায় আমি গ্লু গান দিয়ে আটকে দিব। এখন এই ডিভাইসটা অনেক সুন্দর হবে আর এগুলো কিন্তু দেখা যাবে না। তো দেখুন আমি কিন্তু এখানে 5 ভোল্ট ইনপুট দিয়ে ব্যাটারি ডিভাইসটি রান করছি। ব্যাটারিগুলো চার্জ হচ্ছিল। তো এটা দেখতে না পাওয়ার কারণ হচ্ছে আমি এটার উপরে আরেকটি মাপ নিয়ে রাখা পিভিসি শীট বসিয়ে দিব। এটার এই দেখুন ফ্যানের বরাবর অংশটা কিন্তু আমি কেটে রেখেছি কেননা ফ্যান কিন্তু পিছন থেকে অর্থাৎ নিচের অংশ থেকে আপনার বাতাসটা সাকশন করে। তো এই জায়গাটা অবশ্যই খালি রাখবেন, আমিও রেখেছি। অতঃপর গ্লু গান দিয়ে আমি প্রতিটা স্ট্যান্ড পার্মানেন্টলি সিল করে দিব। আমি চাইলে কিন্তু নিচের এই পার্টটা নাও ইউজ করতে পারতাম, আপনারা চাইলে নাও ইউজ করতে পারেন যদি আপনার কাছে পিভিসি শীট পরিমাণে কম থাকে, তবে এটা জাস্ট সৌন্দর্য বৃদ্ধির জন্য। তো সাপোর্টিং স্ট্যান্ডগুলো ঠিকভাবে সিল করার পরে আমরা এটার বাতাসটি একটু পরীক্ষা করে দেখব। তো দেখুন এটার কিন্তু যথেষ্ট বাতাস, যথেষ্ট বলতে আপনার সাধারণত আপনারা যেসব ল্যাপটপ কুলার দেখেন তা থেকে এটার বাতাস বেশি হবে। এবং দেখুন এটা কিন্তু আমার ল্যাপটপে খুব ভালো সাপোর্ট দিয়েছে। তো আমার চ্যানেলটি হলো গ্যাজেটস অ্যান্ড প্রজেক্টস বিডি, এটা আমার চ্যানেল। আপনারা এটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার সাথে থাকবেন। আপনাদের সাপোর্ট আমাকে অনুপ্রাণিত করে। ভিডিওর এই পর্যায়ে আমরা এই ডিভাইস থেকে আসা 12 ভোল্টের সোর্সটার একটু পরীক্ষা করে দেখব যে এটিকে আদৌ আপনার 12 ভোল্টের কোনো ডিভাইস চালাতে পারে কিনা। দেখুন লিটো কলার যেটা 12 ভোল্টে চলে সেটা কিন্তু চলছে, অর্থাৎ আপনারা এই প্রান্ত থেকে 12 ভোল্টের লাইট ফ্যান সহ অনু রাউটার চালাতে পারবেন। তো দেখুন গ্যাজেটটি কেমন হলো, এটা ওভারঅল লুকিং। আশা করি আপনাদের সবার ভালো লাগবে যেহেতু এটাতে ব্যাকআপ সিস্টেম রয়েছে, সাধারণত ল্যাপটপ কুলারের ব্যাকআপটা থাকে না। তো ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য।